ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো আপনার মালটা গাছ নিয়ে, যে মালটা ফলের চাষ কীভাবে হয়। হ্যাঁ, মানে কীভাবে একটা গাছকে আপনি ভালো মতো রোপণ করবেন এবং কীভাবে রোপণ করলে সেখান থেকে আপনারা মানে অনেক ভালো একটি ফল পাবে এবং সেখান থেকে মানে গাছটি যেমন মানে বাঁচে এবং সেখান থেকে আপনারা ভালো পরিমাণ আর কি ফল পান। তো কীভাবে কী করবেন, কীভাবে গাছলে এটা করবেন, এই ভিডিওতে আমি সেটাই বলবো। তো এই যে গাছটি আছে, যে গাছটি দেখাও, এই গাছটি কিন্তু এইসব নিয়ম মেনেই দেখাও সমস্যা নেই। এই গাছটি কিন্তু এইসব নিয়ম মেনেই কিন্তু গাড়া হয়েছে আর কি। হ্যাঁ, তো এই গাছটির বয়স কিন্তু প্রায় আপনার 6 মাসের মতো মনে হয়, 6 মাসের মতো। এখনও কিন্তু গাছটি একটা পাতাও প্রায় মারা যায়নি এমন একটা অবস্থা, কিন্তু কিছু পাতা পোকা খাইছে, সেটা হলো আমাদের দোষ। তো কী করলে কীভাবে গাছবেন আপনারা, এটা আমি এখন এই ভিডিওতে বলবো। তো আপনার প্রতিটা একটা গাছের জন্য প্রতিটা গর্তে আপনাকে কী করতে হবে, 15 কেজি পচা গোবর দিতে হবে। ফার্স্টে প্রথমে কী করতে হবে, 15 কেজি পচা গোবর দিতে হবে। তারপর 4 থেকে 5 কেজি ছাই দিতে হবে। ভালো করে শোনেন, 15 কেজি পচা গোবর, তারপরে 5 থেকে 6 কেজি 4 থেকে 5 কেজি ছাই, তারপর 250 গ্রাম টিএসপি, তারপরে 250 গ্রাম এমওপি, তারপর হলো 5 গ্রাম বরিক অ্যাসিড, তারপর হলো 500 গ্রাম চুন মাটির সঙ্গে মিশিয়ে তারপর গর্ত ভরে দিতে হবে। হ্যাঁ, তারপর গর্ত এইগুলো দিয়ে তারপর আপনাদেরকে গর্ত ভরাই দেওয়া হবে। তারপর গর্ত ভরাট করার 10 থেকে 15 দিন পরে চারা রোপণ করতে হবে। এই গর্তটা ভরাট করে 10 থেকে 15 দিন কিন্তু আপনাদের গাছ থেকে ছিঁড়ে রাখতে হবে। তারপর আপনাদের চারা রোপণ করতে হবে। তো গর্তের সার প্রয়োগের 10 থেকে 15 দিন পর চারা কলম গর্তের মাঝ বরাবর সোজা করে রোপণ করতে হবে। তো এইভাবে আর কি আপনারা যদি আর কি মানে রোপণ করেন আর কি, চারা রোপণ করেন, তাহলে আপনাদের বলা যায় হলো সুন্দর মতো আর কি ফলন পাবে। তাহলে গাছটি কিন্তু খুব সহজে বেড়ে উঠবে এবং গাছটিতে আপনি খুব তাড়াতাড়ি, বলতে গেলে খুব তাড়াতাড়ি ফল পেয়ে যাবেন। হ্যাঁ, তো অবশ্যই এইগুলো নিয়ম আপনাকে মানতে হবে এবং এই নিয়মগুলো মেনেই আপনাকে করতে হবে। তো আমি আবার বলতেছি, 15 কেজি পচা গোবর, 4 থেকে 5 কেজি ছাই দিতে হবে। তারপর আপনার 200 গ্রাম টিএসপি, 250 গ্রাম এমওপি, তারপর হলো আপনার 5 গ্রাম বরিক অ্যাসিড এবং 500 গ্রাম চুন। এগুলো দিয়ে আপনার এই একটা গর্ত করতে হবে। গর্ত করে এগুলো দিয়ে সেটাকে কিন্তু আপনাদেরকে 10 থেকে 15 দিন মানে ভরাট করে একদম রেখে দিতে হবে। মানে ফেলাই করতে, তারপরে সেটা মুঞ্জে রেখে দিবেন 10 থেকে 15 দিন মাটির সাথে। তারপরে 10 থেকে 15 দিন পর তারপরে সেখানে গিয়ে আপনারা কী করবেন, চারা রোপণ করবেন। তাহলে এই সব পদ্ধতি যদি মানে করে করেন, তাহলে আপনাদের অবশ্যই গাছটি খুব তাড়াতাড়ি বলে উঠবে।